এই একটি এক্সিবিশন বাংলাদেশের গার্মেন্টস ফিল্ডের সোর্সিংয়ের অন্তত 80% যোগান দিতে পারে। আপনারা গুগল করে দেখবেন, যদি বলেন যে এশিয়ার সবচেয়ে বড় ফ্যাব্রিক বা অ্যাসেসরিজ সোর্সিং এক্সিবিশন কোনটা, একবারে চলে আসবে টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের নাম। বাইরে যে বড় বড় প্রদর্শনীগুলো হয় সেক্ষেত্রে দুবাই অনেকখানি এগিয়ে গিয়েছিল একটি হাব হিসাবে এশিয়ার ক্ষেত্রে, অলদো দে আর দ্য মিডল ইস্টার্ন কান্ট্রি। তো আমরা যেটা ব্যাংককে করছি, আমরা আশা করি সেটা একটি হাব হিসাবে ভালোভাবে এগিয়ে যাবে, কারণ আমাদের প্রথম এক্সিবিশনটি ভীষণভাবে সাকসেসফুল হয়েছে এবং সেখানে বাংলাদেশ তার রেডিমেড ওয়্যার নিয়ে অবশ্যই যেতে পারে, কারণ অনেকগুলো দেশ এসেছিল এবং দে গট এ ভেরি গুড রেসপন্স ফ্রম এভরিওয়্যার। সো ইটস এ প্ল্যাটফর্ম ফর দেম অলসো। সঙ্গে সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, সেটা কি শুধু বাংলাদেশের জন্য না গ্লোবালি যারা অ্যাটেন্ড করবে? ইট ইজ গ্লোবালি, কারণ অনেকগুলো দেশ এসেছিল। আপনাকে যেমন বললেন সারা সাহেব যে অ্যাফটেক্স কিন্তু 9টা দেশকে মিলিয়ে একটি অ্যাসোসিয়েশন, যারা অ্যাপারেলের উপরে কাজ করছে তারা ফুললি আমাদের পার্টনার। সো ওই 9টা দেশ থাকছেই। তার বাইরে আরও বেশ কিছু দেশ ছিল, বাংলাদেশ থেকেও কোম্পানি ছিল, খুব কম কিন্তু ছিল, অ্যান্ড দে অলসো গেট গুড রেসপন্স। সুতরাং এবং ভিজিটারের ক্ষেত্রে শুধু ইউএসএ না, আপনার নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা থেকে এসেছিল, ইভেন অনেক আনকনভেনশনাল কান্ট্রি থেকে, হ্যাঁ অনেক আনকনভেনশনাল কান্ট্রি থেকে ছিল। যেমন ইসরায়েল হয়তো বাংলাদেশে আসবে না, কিন্তু ব্যাংককে আসছে, কারণ ইটস এ ভেরি কী বলবো, যে একটি প্ল্যাটফর্ম যারা কিনা কোনো ধরনের রাজনীতি বা অন্যান্য কিছুর সঙ্গে নিজেদেরকে জড়িত করে না। সো ইট উইল বি এ ভেরি গুড প্ল্যাটফর্ম ফর এভরিওয়ান, স্পেশালি এশিয়ান কান্ট্রিজ। সো আমাদের এটা আসলে আজকে আমাদের টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন বাংলাদেশ এডিশনে এটা বলার কারণটা এটা ছিল যে সেমস গ্লোবাল ইজ ডুইং ভেরি গুড ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, সো ইট ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম ফর বাংলাদেশ অলসো। অ্যান্ড আমরা মনে করি আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানবেন এবং জেনে লিখবেন, যাতে কিনা আমরাও অবশ্যই আপনাদের থেকে উপকৃত হব, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রি, কারণ ইন্ডাস্ট্রি যখন জানে যে আমরা যেখানে 25 বছর হয়ে গেছে, অবশ্যই অনেকেই জানেন, ইভেন দেন মানুষ ভুলে যায়। তো নানা ধরনের প্রদর্শনী হচ্ছে, অনেক সময় মানুষ কনফিউজ হয়, কারণ এটা তাদের ইন্ডাস্ট্রি না। আপনাদের লেখায় বারবার উঠে আসবে যে ইটস এ কোম্পানি যারা বাংলাদেশে জন্ম হয়েছিল, বাংলাদেশ থেকে গ্রো করেছে এবং ইন্টারন্যাশনালি এখন কাজ করছে। আমরা অবশ্যই সেই জায়গায় আপনাদের সহায়তা সহযোগিতা আশা করি। যাওয়ার মতো একটা অভিজ্ঞতা, অর্থাৎ আমাদের যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্পের উত্তরোত্তর যে উন্নতি হয়েছে, এ ধরনের এক্সিবিশন তাদেরকে বিরাটভাবে সহায়তা করে। কারণ এখন যখন একজন গার্মেন্টস মালিক বা টেক্সটাইলের মিলের মালিক আমাদের এক্সিবিশনে আসেন, তিনি কিন্তু একা আসেন না, কিংবা একজনকে নিয়ে আসেন না, এবং একদিন আসেন না। দেখা যায় প্রথম দিন ফ্যাক্টরির যারা সিনিয়র অফিসার আছেন, যারা বোঝেন কাজ, তারা আসেন, এসে তারা শর্ট লিস্টেড করেন। সেকেন্ড দিন দেখা যায় আরও সিনিয়ররা এসে আর একটু শর্ট লিস্টেড করেন। থার্ড দিন মালিক পক্ষ এসে ফাইনাল ডিসিশন নেন। অর্থাৎ এই এক্সিবিশনটি আমাদের গার্মেন্ট শিল্পের আমরা কিন্তু অতটুকু কনফিডেন্স বা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, আমাদের এই একটি এক্সিবিশন বাংলাদেশের গার্মেন্টস ফিল্ডের সোর্সিংয়ের অন্তত 80% যোগান দিতে পারে। আপনারা গুগল করে দেখবেন, যদি বলেন যে এশিয়ার সবচেয়ে বড় ফ্যাব্রিক বা অ্যাসেসরিজ সোর্সিং এক্সিবিশন কোনটা, একবারে চলে আসবে টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের নাম। অর্থাৎ আমরা খুব ভালোভাবেই বলতে পারি যে আমরা আমাদের প্রদর্শনী অর্গানাইজার কোম্পানি হিসাবে আমাদের কাজ করছি। শুধু তাই নয়, আমরা আমাদের দেশের শিল্প, ইন্ডাস্ট্রি বা অর্থনীতিতে একটি ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখানে দেখবেন প্রতি বছর নিত্য নতুন মেশিনারিজ আছে। আমরা চেষ্টা করি যে প্রযুক্তির যে ট্রান্সফরমেশন হচ্ছে, আমাদের বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু আসলে খুব সুন্দরভাবে ট্রান্সফর্ম করে গেছে, বাট কেউ কেউ কিন্তু এখনও পিছিয়ে আছেন প্রযুক্তিগত ট্রান্সফরমেশনে। আমাদের এখানে একটি জোন থাকবে, যারা ভালো করছেন, প্রযুক্তিগতভাবে ট্রান্সফর্ম করেছেন, তাদেরকে আমরা আলাদাভাবেই শোকেসিং করছি। কারণ
যে সমস্ত গার্মেন্টস এখনও ওইভাবে নিজেদেরকে ট্রান্সফর্ম করেননি, তারা এসে যখন একটি এক্সাম্পল দেখবেন তারা চিন্তা করবেন যে আমাদেরও করা উচিত। আমাদের সৌভাগ্য যে আপনারা দেখবেন যে ওয়ার্ল্ডে যদি আপনি 20টা বেস্ট গ্রিন গার্মেন্টস চান, তার মধ্যে বাংলাদেশ 50% বা তারও বেশি শেয়ার আছে। অর্থাৎ পুরো পৃথিবীতে যত গার্মেন্টস আছে গ্রিন গার্মেন্টস, তার মধ্যে 50% বাংলাদেশে আছে। সুতরাং আমাদের যেমন আশার অনেক জায়গা আছে, তেমন আমাদের বেশ কিছু জায়গায় আমরা পিছিয়ে আছি। যে সমস্ত জায়গায় পিছিয়ে আছি, যেমন উৎপাদন ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উৎপাদন প্রযুক্তি, তথ্য নির্ভর উৎপাদন, যা কিনা পুরো বিশ্বকে পরিবর্তন করছে, এই জায়গায় আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছি। ওই সকল জায়গাকে আমরা আইডেন্টিফাই করে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আমাদের দর্শক হিসাবে বা ক্রেতা হিসাবে যারা আসবেন তারাও জানবেন যে তাদের আগানোর জন্য আরও কোন কোন জায়গায় তাদেরকে কাজ করতে হবে। এখানে প্রায় আমাদের 2200-র অধিক বুথ থাকবে। 37টি দেশ থেকে বিভিন্ন কোম্পানি আসছেন এবং আমাদের 4 দিনে কম করে হলেও 16,000 দর্শক, 16 থেকে 20,000 দর্শক আসেন। আমাদের কি 16 থেকে 20,000 গার্মেন্টস আছে? না, কিন্তু ওই যে বললাম যে ভাগে ভাগে যারা সত্যিকার অর্থে ডিসিশন মেকার্স তারা আসেন। আর আমি এভাবে বলবো যে সেমস গ্লোবালকে নিয়ে যদি আমরা বলতে চাই, সেমস গ্লোবাল একটি প্রতিষ্ঠান যারা ইউএস থেকে, নিউ ইয়র্ক থেকে তাদের কোম্পানির সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমরা এই মুহূর্তে মরক্কো, শ্রীলঙ্কা, ব্রাজিল, থাইল্যান্ড এবং বাংলাদেশে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা প্রথমে কিন্তু আসলে বাংলাদেশেই শুরু করেছিলাম 1992 সালে। 2004 সাল থেকে আমরা, যেহেতু আমাদের আন্তর্জাতিক এক্সিবিশন অর্গানাইজার হিসেবে আমাদের কাজ শুরু করি, আমাদেরকে ইউএস থেকে আমাদের গ্লোবাল অপারেশন চালাতে হচ্ছে। আমাদের নিজেদের কাজের পাশাপাশি আমাদের প্রফেশন হচ্ছে আমরা এক্সিবিশন অর্গানাইজার। কিন্তু আমরা যখন যে দেশে কাজ করতে চাই, আমরা চেষ্টা করেছি এই ইন্ডাস্ট্রির আরও কত সুন্দরভাবে, আরও কত অর্গানাইজড ওয়েতে কাজ করা যায় সেটা চেষ্টা করা। যেমন আমাদের লাস্ট ইয়ার আমরা ব্যাংককে এশিয়া সোর্সিং এক্সিবিশন করি, অনেকটাই একই ধরনের প্রদর্শনী, টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের আন্ডারেই। সেখানে আমি আসলে ওই অংশটুকু নিয়ে আমি আমাদের সিইও মিস্টার সারোয়ারকে বলবো, কারণ আমাদের ইন্টারন্যাশনাল কার্যক্রম তার হাতেই হয়। তাকে আমি অনুরোধ করব যে আমাদের এশিয়া সোর্সিংয়ে আমরা কি করেছি সেটা বোঝাতে, যাতে কি না আপনারাও বোঝেন যে সেমস কীভাবে তাদের কার্যক্রম বিভিন্ন জায়গায় করে যাচ্ছে। Good morning, everybody.